হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আবারও বিপজ্জনক মোড় নিয়েছে। জাহাজ জব্দ, পাল্টা ড্রোন হামলা আর ভেঙে পড়া আলোচনা সব মিলিয়ে সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন প্রশ্ন, পরিস্থিতি কি পূর্ণাঙ্গ সংঘর্ষের দিকে এগোচ্ছে? জানবো ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন এক সংকটের দিকে এগুচ্ছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা গেছে যুক্তরাষ্ট্র একটি ইরানি কার্গো জাহাজ জব্দ করার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরান। যদিও এই হামলার ক্ষয়ক্ষতি বা বিস্তারিত এখন স্পষ্ট নয়, তবুও ঘটনাটি দুই দেশের সম্পর্ককে আরও অস্থিতিশীল করে তুলেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে ওমান সাগরে এই হামলা চালানো হয়, যা তারা সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তুস্কা নামের জাহাজটি তাদের আরোপিত নৌ অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করছিল এবং সতর্কতা অমান্য করায় সেটি দখল করে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন জাহাজটি অবৈধ কার্যকলাপে জড়িত ছিল এবং এটি নিষেধাজ্ঞার আওতায় ছিল। এ ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরান প্রথমে জাহাজ জব্দের বিষয়টি অস্বীকার করলেও পরে তা স্বীকার করে এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সশস্ত্র জলদস্যুতা হিসেবে আখ্যা দেয়। তারা অভিযোগ করেছে এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। একই সাথে ইরান ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত দ্বিতীয় দফার আলোচনায় তারা আর অংশ নেবে না। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন দুই পক্ষই একে অপরকে হুঁশিয়ারি দিতে শুরু করে। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরান তাদের শর্ত না মানলে গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হতে পারে। এর জবাবে ইরানও সতর্ক করেছে তাদের বেসামরিক স্থাপনায় আঘাত এলে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু করা হবে। এদিকে সম্ভাব্য আলোচনা ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব নিয়ে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে নিরাপত্তা জোরদার করলেও আলোচনার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সব মিলিয়ে একটি নড়বড়ে যুদ্ধবিরতির মাঝেই এ পাল্টাপাল্টি পদক্ষেপ পরিস্থিতিকে নতুন করে অগ্নিগর্ভ করে তুলেছে। সানিয়া আহমেদ, নাগরিক।